নমস্কার বন্ধুরা। আচ্ছা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, একটা কথা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আজ আমি এই কথাটা বললাম এই কারণে, কারণ সমাজে আমরা প্রচুর অন্যায় দেখছি, অবিচার দেখছি। সেটা দেখেও যখন আমরা চুপ করে রয়েছি, আমরা প্রতিবাদ করছি না, সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছি না, শুধুমাত্র নিজেদের সেফ সাইড করার জন্য, নিজেদের রক্ষা করার জন্য, নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, আমরা কি খুব ভালো কাজ করছি? অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত বৈজ্ঞানিক একটা কথা বলেছিলেন যে আমাদের পৃথিবী ধ্বংস হবে শুধুমাত্র অন্যায় যারা করছে তাদের জন্য নয়, বরঞ্চ অন্যায় যে সহ্য করছে, অন্যায় যারা সহ্য করছে নির্বিচারে, কোনো প্রতিবাদ না করে, কোনো তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে, তার জন্য কিন্তু পৃথিবী ধ্বংস হবে। কারণ এই অন্যায় চলতেই থাকবে, এই অন্যায় কোনো দিন দমবে না, অন্যায় কোনো দিন কমবে না। যখন অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না, বা বলতে পারি না, বা বলতে চাইছি না, তার মানে বুঝে নিতে হবে আমরা অন্যায়টাকে সহ্য করতে চাইছি, অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছি। কোনো অন্যায় যদি দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত থাকে এবং সেটা যদি কোনো প্রতিবাদ না করা হয়, তাহলে কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে সেই অন্যায়টাকে চালিয়ে যায়, তারা অরাজকতা শুরু করে দেয়। ঠিক যেরকম বর্তমানে আমাদের রাজনীতি চলছে, এর কোনো প্রতিবাদ হচ্ছে না বলে আজকে তারা নির্বিচারে কিন্তু অবিচার অন্যায় করেই চলেছে, সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে। আমরা কিন্তু তার ভুলের মাসুল দিচ্ছি, প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা ভুলের মাসুল দিচ্ছি। তো এই অন্যায় অবিচার থেকে বাঁচবো আমরা কি করে? আসুন আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব। অন্যায় অবিচার এই যে প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে চলে, কিছু কিছু মানুষ অন্যায় অবিচারের শিকার হন, প্রচুর কষ্ট ভোগ করেন, জীবনে তারা পদদলিত হন, উপেক্ষিত হন, অপমানিত হন। এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারেন না, আর্থিক কারণে, সামাজিক কারণে, শারীরিক কারণে। কিন্তু এমন কোনো লোক, সহৃদয় ব্যক্তিও নেই বা সমাজ সংস্কারও নেই যারা এইসব ব্যক্তিদের সাহায্য করতে ছুটে আসেন বা এগিয়ে আসেন। আসুন না আমরা এই শুভ বিজয়ের পুণ্যতিথিতে একটা প্রতিজ্ঞা করি যে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব, ঘুরে দাঁড়াবো, রুখে দাঁড়াবো সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে যারা সমাজের ক্ষমতাবান, প্রতিপত্তিশালী ব্যক্তি, যারা অর্থের দম্ভে, ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, যারা সমাজে অরাজকতা ছড়িয়ে রাখে, হিংসা, দেশ মারামারি চতুর্দিকে তারা অবল্যাক্রমে করে চলেছে। তাদেরকে প্রতিহত করা একমাত্র উপায় জোটবদ্ধ হওয়া, নিজেদের মনটাকে সংগঠিত করা, নিজেদেরকে তাদের বিরুদ্ধে জাগিয়ে তোলা। তবেই কিন্তু প্রকৃত সার্থক হবে এই শুভ বিজয়ার মাধ্যমে। শুভ বিজয়ের মাধ্যমে আমরা এই অন্যায়কে প্রতিবাদ করতে পারি।